হৃদয় উচ্ছ্বসিত হইল। বিহল হইয়া বারংবার প্রণাম করিতে করিতে বলিতে লাগিলা, মা বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও, যাহাতে তোমার অবাধ দর্শন নিত্য লাভ করি, এরূপ করিয়া দাও। শান্তিতে প্রাণ আপ্লুত হইল। জগৎ সংসার নিঃশেষে অন্তরিত হইয়া একমাত্র মাই হৃদয়ে পূর্ণ করিয়া রহিলেন। ঠাকুরের নিকট ফিরিবা মাত্র তিনি জিজ্ঞাসা করিলেন, কিরে, মায়ের নিকটে সাংসারিক অভাব দূর করিবার প্রার্থনা করিয়াছিস তো? তাহার প্রশ্নে চমকিত হইয়া বলিলাম, না মহাশয়, ভুলিয়া গিয়াছি। তাই তো, এখন কি করি? তিনি বলিলেন, যা যা, ফের যা, গিয়ে ওই কথা জানিয়ে আয়। পুনরায় মন্দিরে চলিলাম এবং মায়ের সম্মুখে উপস্থিত হইয়া পুনরায় মোহিত হইয়া সকল কথা ভুলিয়া পুনঃ পুনঃ প্রণাম পূর্বক জ্ঞান ভক্তি লাভের জন্য প্রার্থনা করিয়া ফিরলাম। ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন, কিরে, এবার বলিয়াছিস তো? আবার চমকিত হইয়া বলিলাম, না মহাশয়, মাকে দেখিবা মাত্র কি এক দৈব শক্তি প্রভাবে সব কথা ভুলিয়া কেবল জ্ঞান ভক্তি লাভের কথাই বলিয়াছি। কি হবে? ঠাকুর বলিলেন, ধুর ছোড়া, আপনাকে একটু সামলাইয়া ওই প্রার্থনাটা করিতে পারিলি না? পারিস তো আরেকবার গিয়ে ওই কথাগুলো জানিয়ে আয়, শীঘ্র যা। পুনরায় চলিলাম, কিন্তু মন্দিরে প্রবেশ মাত্র দারুণ লজ্জা আসিয়া হৃদয়ে অধিকার করিল। ভাবিলাম, এ কি তুচ্ছ কথা আমি মাকে বলিতে আসিয়াছি। ঠাকুর যে বলেন রাজার প্রসন্নতা লাভ করিয়া তাহার নিকটে লাউ কুমড়া ভিক্ষা করা, এ যে সেই রূপ নির্বুদ্ধিতা। এমন হীন বুদ্ধি আমার লজ্জায় ঘৃণায় পুনঃ পুনঃ প্রণাম করিতে করিতে বলিতে লাগিলাম, অন্য কিছু চাহি না মা, কেবল জ্ঞান ভক্তি দাও। মন্দিরের বাহিরে আসিয়া মনে হইল ইহা নিশ্চয়ই ঠাকুরের খেলা, নতুবা তিনবার মন্দিরের মায়ের নিকটে আসিয়াও বলা হইল না। অতঃপর তাহাকে ধরিয়া বসি।